নবীজি বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নাম্বার অভ্যাস হলো মুনাফিক যখন কথা বলে কথায় মিথ্যা বলে। মিথ্যা বলা হলো মুনাফিকের আলামত। এটা মুমিনের সিফত হতে পারে না। মিথ্যা বলা মুমিনের কাজ হতে পারে না। মুনাফিক মিথ্যা বলবে, মুনাফিক মুখে বলবে একটা, কাজ হবে আরেকটা। এটা হলো মুনাফিকের সিফত। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই মিথ্যা কথা বলা এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। এটাকে আমরা লাইফ অফ পার্ট হিসাবে গ্রহণ করে নিয়েছি। পার্ট অফ লাইফ, এটা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। আমরা কথায় কথায় মিথ্যা বলি। এই জন্য দেখবেন অনেকে বলে সে মিথ্যা না বললে তার পেটের ভাত হজম হয় না। ঠিক না বে ঠিক? আমরা এটাও জানি মিথ্যা বলা মহাপাপ, অথচ আমরা মিথ্যা কথা বলি। এটা মুনাফিকের আলামত, মুনাফিকের সিফত। এ মুসলমান, মোবাইলের জমানায় মোবাইলে মিথ্যা বলে। আপনি ঢাকা থেকে রওনা করেছেন, আপনার বন্ধু ফোন করেছে, কিরে আব্দুল্লাহ কোথায়? আপনি বলেন আমি গুলিস্তান, অথচ আপনি হলেন সাভারে। আবার যখন 10 মিনিট পরে কল করেছে, কি ব্যাপার আব্দুল্লাহ কোথায় আছো? আব্দুল্লাহ বলে আমি যাত্রাবাড়ি চলে আসছি। তখন আব্দুল্লাহ হলো গুলিস্তান। বলি কি বলি না, চইলা আসছে এই দাওয়াতকান্দি ব্রিজের এখানে। বলে কোথায় আছো? বলে এই যে সোনারগাঁও জাদুঘরের সামনে আছি। ঠিক না বে ঠিক? আল্লাহ না করো হঠাৎ রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এ আল্লাহর বান্দা, আপনার আমার শেষ কথাটা মিথ্যার উপরে হলো। সর্বশেষ কথাটা আমরা মিথ্যার উপরে বলে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগলো। এই জন্য মিথ্যা বলা এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা হলো মুনাফিকের কাজ। বলেন মিথ্যা বলা কার কাজ? আর আওয়াজ করে বলেন। এই জন্য মিথ্যা বলা যাবে, মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন ইদা ওয়াআদা আখলাফা। মুনাফিকের 2 নাম্বার আলামত হলো যখন কোনো ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করা। এ দুনিয়ার মুসলমান আবার কিভাবে ওয়াদা খেলাফ করে? মুসলমানের এটা কাজ হতে পারে না, এটা মুনাফিকের কাজ। অথচ আজকে তাকায়া দেখেন, একজন আরেকজনের কাছ থেকে যদি কিছু টাকা ধার নেয়, আল্লাহর বান্দাকে আর খুঁজে পাওয়া যায় না। কথা মতে টাকাটা আদায় করে না। বলে আগামী মাসের 1 তারিখে দেব, আগামী মাস আর আসতে চায় না। ঠিক না বে ঠিক? তাসবিহ পড়ার দ্বারায় মানুষের পরিচয় পাওয়া যায় না। হে দুনিয়ার মুসলমান, সেজদা দিতে 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 কপালটাকে কালো বানিয়ে ফেলেছে। তাকে আপনি তার চরিত্র জানতে পারবেন না। কোনো ব্যক্তির চরিত্র জানার জন্য একটা আমল হলো তার সাথে লেনদেন করা। লেনদেন করলে বুঝবেন লোকটা ভালো না খারাপ। এই জন্য মুসলমান ইমানদার, মুনাফিকের 3টা আলামতের একটা হলো মিথ্যা বলা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর এক ওলি ওনার দরবারের ভিতরে বসে আছে। একজন আল্লাহর বান্দা এসে বলে, ও আল্লাহর ওলি, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। কি বলে আপনার বিবি বিধবা হয়ে গেছে? কাকে বলে? স্বামীকে বলে। বুঝেন না আমার কথা? কি বলেন বাবা, বুঝতেছেন না আমার কথা? স্বামীকে বলে আপনার স্ত্রী কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। আমরা হইলে বলতাম বেটা পাগল হয়ে গেছ। অথচ আল্লাহ ওয়ালা পড়তেছে ইন্না লিল্লাহ। আয় হায়, বড় আফসোস, বড় আফসোস। মুরিদেরা বলে, হুজুর সে তো মিথ্যা বলতেছে, আপনি তো জীবিত, আপনার বিবি কিভাবে বিধবা হয়ে গেল? আল্লাহর ওলি বলে, আমার বিবি বিধবা হয়েছে এই কথার কারণে আমি আফসোস করি না, আফসোস বলি না। আমি আফসোস বলি একজন মুসলমান হয়ে কিভাবে মিথ্যা বলতে পারে। এই জন্য মুনাফিকের 3টা আলামতের 1 নাম্বার হলো মিথ্যা বলা।
দুই নম্বর আলামত হলো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা। তিন নম্বর আলামত আল্লাহর নবী বলেন ইদা তুমিনা খানা, যখন কোনো বিষয়ে কোনো আমানত তার উপরে আসে আল্লাহর বান্দা আমানতের খেয়ানত করে। তাহলে বোঝা যায় মুনাফিকের আলামতের একটা হলো আমানতের খেয়ানত করা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন আমানতের খেয়ানত করিও না, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, পরিবারের কাছে আমানত বুঝিয়ে দাও। উলামায়ে কেরাম উপস্থিত আছেন, এখানে আমানাতুন বহুবচন ব্যবহার করা হয়েছে। এই আমানাতুন বহুবচন এই জন্য ব্যবহার হয়েছে, বোঝা যায় আমানত একটা জিনিস নয়, আমানত হলো অনেকগুলো বিষয়। অনেকগুলো বিষয় হলো আমানত। এক নম্বর আমানত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, এক নম্বর আমানত হলো লেনদেনের আমানত, মুআমালাতের আমানত, টাকা পয়সার আমানত, সম্পদের আমানত। এটা হলো এক নম্বর আমানত। আপনার কাছে কোনো আল্লাহর বান্দা কোনো আমানত রেখেছে বা কেউ কারো কাছে কোনো টাকা কর্জে হাসানা দিয়েছে, আমানতদারিতার সাথে এটা বুঝিয়ে দেওয়া, আমানতদারিতার সাথে তাকে পৌঁছিয়ে দেওয়া, এটা হলো মালের আমানত। বাজারে গেলেন, দোকানদারের কাছ থেকে 500 টাকার সদাই কিনে নিয়ে আসলেন। আসার সময় বললেন, আব্দুল করিম ভাই 500 টাকার সদাই নিয়েছি, আপনি খাতায় লিখে রাখবেন। আপনি বাড়িতে চলে আসছেন, এমন সময় আরেকজন কাস্টমার আসার পর আপনি খাতায় লিখতে মনে নাই। মাস শেষ হয়ে যাওয়ার পর আপনি দোকানে যায় বললেন, আব্দুল করিম ভাই আমার খাতাটা খুলে দেখেন না কত টাকা আমার ঋণ হয়েছে। আব্দুল করিম ভাই খাতা খুলে দেখে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। আব্দুল করিম বলে, আপনার তো কোনো টাকা খাতায় লেখা নাই, আপনার কাছ থেকে কোনো টাকা আমি পাবো না। ও মুসলমান, আমি হলে বলবো ভালোই হয়েছে 500 টাকা বেঁচে গেলাম, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনের এই 500 টাকা খাওয়ার দ্বারায় দুনিয়ার জমিনের অল্প সময় আপনার আমার উপকার হবে ও মুসলমান, কিন্তু এই 500 টাকার কারণে আখিরাতে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার অল্প মজার জন্য, দুনিয়ার অল্প আরাম আয়েশের জন্য আখিরাত যেন বরবাদ না হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো চিরস্থায়ী, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, অল্প সময়ের হায়াত। দুনিয়ার জমিনটা আখিরাতের তুলনায় সাগরের 1 ফোঁটা পানিও না। আল্লাহু আকবার। সাগরের 1 ফোঁটা পানির সমান না। এই জন্য মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে 500 টাকার লোভে পড়ে দুনিয়ার জমিনে একজনের 500 টাকা বক্ষণ করে দুনিয়ার জমিনে সামান্য আনন্দ পাওয়া যাবে, কিন্তু এটার কারণে আপনাকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ দুনিয়ার মুসলমান, টাকা হলে দুনিয়া সুন্দর, আমল হলে আখিরাত সুন্দর। এ মুসলমান, টাকা দিয়ে দুনিয়াকে সাজাইলাম, কিন্তু আমল দিয়ে আখিরাতকে সাজাইতে হবে। ও দুনিয়ার আল্লাহর বান্দা, এই জন্য আমানতের হেফাজত করতে হবে। আব্দুল করিমের তো মনে নাই আপনি যে 500 টাকার সদাই নিয়েছেন। আপনার উচিত হলো, ভাই আব্দুল করিম, আপনার কাছ থেকে 500 টাকার সদাই আমি নিয়েছি, হয়তো আপনার লিখতে মনে নাই, নেন আপনার টাকাটা আপনি বুঝিয়ে নেন। এটা হলো মালের আমানত। মালের আমানত রক্ষা করা এটা বড় জরুরি বিষয়। আজকে আমরা একজনেরটা আরেকজন ভোগ করতে পারলে মনে করি আমি জিতে গেছি, ঠিক কিনা বলেন? জিতে গেছি না হেরে গেছি? মুসলমান ইমানদার, 1 নম্বর হলো মালের আমানত, 2 নম্বর হলো জবানের আমানত, কথার আমানত,
এই কথা আপনার আমার জন্য বড় আমানত। আপনি একজনকে বললেন ভাই মনের একটা ব্যথা বললেন, এই কথাটা কারোর কাছে বলবা না। কিছু দূর যাইতে না যাইতে ওই আল্লাহর বান্দা আরেকজনকে বলে, সে আমার কাছে একটা মনের কথা বলে গেছে, কাউকে বলতে না বলছে, কাউকে বলবো না, শুধু তোমাকে বললাম, তুমি কাউকে বলবা না। ওই ব্যক্তি আরেকজনের কাছে বলে, এইভাবে এক কান হতে হতে সকাল থেকে বিকাল পর্যন্ত 100 মানুষ তার কথা জেনে যায়। ঠিক না বে ঠিক বলে? এই কথার আমানত আমাদের কাছে নেই। কোন ব্যক্তি জীবনে খারাপ ছিল, একটা সময় খারাপ, পরবর্তীতে ভালো হয়ে গেছে, কিন্তু যখন তার সাথে আমার শত্রুতা হয়েছে, আমি তার পিছনের জিন্দিগি নিয়ে তার সমালোচনা করলাম, তার খারাপই বর্ণনা করলাম, এটা হলো তার আমানত আমি নষ্ট করলাম। এই জন্য আমানতের হেফাজত পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন। এই যে চোখ দেখতেছেন, কান দেখতেছেন, জবান দেখতেছেন, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো হলো আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত। এই চোখ আপনার কাছে আমানত, কান আপনার কাছে আমানত, জবান আপনার কাছে আমানত। এই কানের আমানত কিভাবে হেফাজত করবেন? এই কানকে গুনাহমুক্ত রাখতে হবে, এই জবানকে গুনাহমুক্ত রাখতে হবে, এই চোখকে গুনাহমুক্ত রাখতে হবে। এ দুনিয়ার মুসলমান, রাস্তাঘাটে চলার সময় চোখের হেফাজত করতে পারি না, চোখের আমানত রক্ষা করতে পারি না। এ দুনিয়ার মুসলমান, চোখের আমানত হলো চোখকে গুনাহমুক্ত রাখা, জবানের আমানত হলো জবানকে গুনাহমুক্ত রাখা, কানের আমানত হলো কানকে গুনাহমুক্ত রাখা। এই জন্য দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহমুক্ত রাখা হলো ওই দেহের আমানত। হাসরের ময়দানে আপনার আমার এই জবান বন্ধ হয়ে যাবে। জবানকে আল্লাহ বলবে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আল্লাহ বলবে, হে জবান বন্ধ হয়ে যাও। জবানকে আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহ বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, জবান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এমনকি আপনার আমার দেহের চামড়াটা পর্যন্ত। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই দেহের চামড়া পর্যন্ত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য মুসলমান, এক নাম্বার আমানত হলো মালের আমানত, মালের আমানত হেফাজত করা। 2 নাম্বার হলো কথার আমানত, 3 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গের আমানত, 4 নাম্বার হলো দায়িত্বের আমানত। দায়িত্বের আমানত, এই যার আমানত নাই তার ঈমান নাই। আল্লাহর নবী বলে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান নাই। আমানতদারিতা ঠিক না থাকলে বুঝতে হবে ঈমানের ভিতরে সমস্যা আছে। এই আমানতদারিতা না থাকলে বুঝতে হবে মুনাফিকের আলামত একটা আছে। ক্যান্সারে আক্রান্ত হলে পরীক্ষা করে আপনার রোগ নির্ণয় করা যায়, ডায়াবেটিস হলে পরীক্ষা করে রোগ নির্ণয় করা যায়, যে কোনো অসুস্থ হলে পরীক্ষা করে রোগ নির্ণয় করা যায়। এই রোগকে সমাধানের জন্য ডাক্তারের কাছে যায়,
ও মুসলমান, দেহের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়, আর দেহের ভিতরে যে আত্মার রোগ আছে, রুহের রোগ আছে, এই রোগের সমাধানের জন্য যেতে হবে আল্লাহ ওয়ালাদের কাছে। কার কাছে? আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে। এই দেহের রোগ ডাক্তারের মাধ্যমে শুশ্রূষা করা যায়, দিলের রোগ ডাক্তার শুশ্রূষা করতে পারবে না। দিলের পরীক্ষা দুনিয়ার কোনো যন্ত্র করতে পারবে না। দিলের পরীক্ষা করতে পারবে হক্কানি উলামায়ে কেরাম, দিলের পরীক্ষা করতে পারবে হক্কানি আল্লাহর ওলিরা। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির গায়ে খলিফা মনসুর আঘাত করার পর ইমামে আজম ইমাম আবু হানিফা কিছুই না বলে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর রাগ যখন কমে গেছে, ও মুসলমান ইমানদার, দেখবেন মানুষ রাগলে কি করে তার মেজাজ ঠিক থাকে না। রাগের মাথায় সামান্য কাজ অনেক বড় বানায়া দেয়, ঠিক না ঠিক? এই রাগের মাথায় সামান্য কাজটা বিশাল বানায় ফেলে। যেমন উদাহরণস্বরূপ, আল্লাহর এক বান্দা সকালবেলা জমিনে চাষাবাদ করার জন্য গিয়েছে। জমিনে চাষাবাদ করে গরমের ভিতরে রৌদ্রের আওয়াজ, রৌদ্রের পাওয়ারে ঘাম জড়াইছে, কষ্ট করেছে। বাড়িতে আসার পর জোহরের নামাজের পরে খাইতে বসছে। বিবিও তো সকাল থেকে জোহর পর্যন্ত চুলার ধারে বসে বসে আগুনের কষ্ট সহ্য করে রান্না করেছে। এবার যখন খাবার উপস্থিত করা হলো, স্বামী খাবারটা মুখে দেওয়ার পর তাকায় দেখে লবণটা কম হয়েছে। স্ত্রী সামনে লবণের কৌটাটা দিয়ে দিছে। দেখেন, একটু লবণ যদি ভাতে নিয়ে খেয়ে ফেলে তাই তো শেষ, ঠিক না বে ঠিক? শয়তান এবার স্বামীর কাজে ভর করে বলে, কি ব্যাপার, সকাল থেকে জোহর পর্যন্ত মেহনত করার পর একটু খাবার তোমার জন্য পাকাবে, অথচ লবণ ঠিক মতো দেয় নাই, মন কোথায় গিয়া থাকে? এইভাবে যদি তুমি তাকে ছেড়ে দাও তাহলে সে তোমাকে মূল্যায়ন করবে না। শয়তান ধোঁকা দেওয়ার পর এবার স্বামী তো মহা খেপা। রে, সারাদিন জমিনে মেহনত করে আসার পর তুই তো একটু লবণ দিয়া খাবারটা পাকাইতে পারলি না, কি করস? মন কোথায় গিয়া থাকে, ঠিক না? ঠিক বলি কি বলি না? শয়তান বিবির কাজের ভিতরে ভর করছে। বিবিকে বলে, সকাল থেকে জোহর পর্যন্ত আগুনে পুড়ে তুমি রান্না করলা, একটু লবণই না কম হইছে, এতে কি হইছে? তোমার স্বামী তোমাকে কি ধমকটাই না দিল, কত খারাপ ব্যবহার করলো, তাকে ছাড় দেওয়া যাবে না। এবার বিবি বলে, একটু লবণ কম হইছে, এমন খ্যাট খ্যাট করেন কে, ঠিক না বে ঠিক? বলে কি না? একটু জোরে বইলা ফেলছে, এত খ্যাট খ্যাট করেন, হ্যাঁ একটু লবণ হইছে। শয়তান গিয়া স্বামীর কাছে ভর করছে, কিরে তোর বিবি তোর উপর দিয়ে কথা কইছে, আয় হ্যাঁ এরে তো ছাইরা দেওয়া যায় না। এবার স্বামী আরো, কিরে আমারটা খাইয়া আমারটা পইরা আমার সাথে তর্ক করস, দিলাম তোর 14 গোষ্ঠীরে ছাইরা। নাউজুবিল্লাহ বলে, আছে না নাই? এই যে ছাইরা দিল, উৎসটা কোথায়? 1 ফুটা লবণ, 1 চিমটি লবণ, 1 চিমটি লবণ নিলেই কিন্তু শেষ, ঠিক কিনা? অথচ শয়তান এটাকে রাগে পরিণত করে গোটা সংসারটাই ধ্বংস করে দেয়। এই জন্য মুসলমান ইমানদার, রাগের মাথায় কিছু করা যাবে না। খলিফা মনসুর কিছু সময় অতিবাহিত হওয়ার পর তার জেহানের ভিতরে আসলো, কি করলাম, আল্লাহওয়ালার গায়ে হাত দিলাম, আমি তো ধ্বংস হয়ে যাব, কিভাবে আল্লাহওয়ালাকে খুশি করা যায়? উজিরে আজম কি ডাকলেন, হে উজিরে আজম, আপনাকে 10,000 দিরহাম দিলাম, এই 10,000 দিরহাম নিয়ে চলে যান ইমামে আজম ইমাম আবু হানিফার কাছে, উনাকে হাদিয়া দিবেন। হাদিয়া দিয়া বলবেন, যদি উনি হাদিয়া নেয় আমি বুঝবো আমাকে মাফ করে দিছে, আর যদি হাদিয়া না নেয় বুঝবো আমাকে মাফ করে নাই। উজিরে আজম চলে গেলেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যা বলে, ও ইমামে আজম, খলিফা মনসুর আপনার জন্য 10,000 দিরহাম হাদিয়া দিয়েছে, আপনি যদি এটা গ্রহণ করেন খলিফা বুঝবে আপনি তাকে মাফ করে দিয়েছেন,
আর যদি গ্রহণ না করেন, খলিফা বুঝবে আপনি তাকে মাফ করেন নাই। এবার ইমামে আজম ইমাম আবু হানিফা বলে, ও উজিরে আজম, এই 10,000 দিরহাম যে আমাকে দিলা, এটা কোথা থেকে দিলা? উজিরে আজম বলে, বাইতুল মাল থেকে দিলাম। তখন ইমামে আজম ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলে, হে উজিরে আজম, এটা আমার জন্য জায়েজ না। আমার জন্য কেন? এটা খলিফা মানসুরের জন্য জায়েজ না, কারণ এটা হলো জনগণের সম্পদ। ঠিক কিনা বলেন? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়া গ্রহণ করলেন না। উজিরে আজম খলিফা মানসুরকে যাওয়ার পর বলে, হে খলিফা মানসুর, ইমামে আজম ইমাম আবু হানিফা আপনার হাদিয়া গ্রহণ করে নাই, সে আপনার হাদিয়া নেয় নাই, তার মানে বোঝা যায় সে আমাকে মাফ করে নাই। এবার ক্ষমতার পাওয়ার দেখাইয়া ইমামে আজম ইমাম আবু হানিফাকে কারাগারে বন্দী করে নিয়েছে, কারাগারে নিয়ে গেছে। কিতাবের ভিতরে আসছে ইমামে আজম আবু হানিফা 2 কারণে ইন্তেকাল হতে পারে। ওনাকে কারাগারে বিষ প্রয়োগের মাধ্যমে ইন্তেকাল করেছে, শহীদ করা হয়েছে, অথবা ওনাকে গৃহবন্দী করে অত্যাচার অবিচার করে করে ওনাকে শহীদ করা হয়েছে। কারণটা কি? কারণ হলো উনি প্রধান বিচারপতির দায়িত্ব নিতে চায় নাই, এটা হলো ওনার অপরাধ। কথা বুঝছেন আমার? অপরাধটা কি? বিচারপতির দায়িত্ব নিতে চায় নাই। আর এখন সাধারণ মেম্বারই একটা কমিশনার হবে, তাই কোটি কোটি টাকা খরচা করে। ঠিক না বে? ঠিক। আরে কথা কয় না। আবার আমরাও কেমন 500 টাকার কাছে নিজেকে বিক্রি করে দিই। যদি বলা হয় এলাকার একজন বড় হক্কানি আলেমকে নির্বাচনে দাঁড় করানো হয়েছে, এমন দল করে যে এই দল কোনো টাকা দিতে পারে না, এমন ব্যক্তিকে দাঁড় করানো হয়েছে যে মানুষকে টাকা দিতে পারবে না, কিন্তু এই ওয়াদা করা যায় 5 বছর আপনার খেদমত করবে। তাকায়া দেখেন আমাদের কওমি ঘরানার একজন গর্ব আল্লামা খালেদ সাইফুল্লাহ দামাত বারকাতুহুম প্রথমে চেয়ারম্যান হয়েছে, টাকা খরচ না করে নিজের পকেটে টাকা খরচ করে ইউনিয়ন অফিসে যাইতেন, সাইকেল চড়ে চড়ে ইউনিয়ন অফিসে যাইতেন। আলহামদুলিল্লাহ, ইউনিয়ন চেয়ারম্যান এমন ভাবে সেবা করেছে, উপজেলার চেয়ারম্যান হয়েছে, 1 টাকাও খরচ করতে হয় না। সততা দেখিয়ে দিয়েছে। আপনাকে আমাকে যদি বলে একজন সৎ ব্যক্তিকে শাইখে চরমরায় নির্বাচন করেছে, ভোট দিব কিনা? ও মুসলমান, আমি আপনাদের সামনে ভোট কালেকশন করতে আসি নাই, আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি আমাদের অবস্থাটা কেমন। আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে কত উদাসীন। চিন্তা করব 500 টাকা যে দিছে তার সাথে কিভাবে বেঈমানি করি। 500 টাকা খাইয়া 5 বছর পাড়া পুতার ঘষাঘষি, মরিচের জীবন বিনাশ। 500 টাকা খাইয়া 5 বছর মরিচের জিন্দিগি যাপন করেন। ঠিক না বেঠে? আমার এক দাদি এখনো বাইচা রয়েছে, আমার এক বিএমপি দিছে 500, আওয়ামী লীগ দিছে 500, কার লোকে বেইমানি করব? লেগে ধানের শীষও দিছি, নৌকাতে দিছি, কারোর লোকে বেইমানি করে না। যার টাকা খাইছে হেরেই ভোট দিছে। ও দুনিয়ার মুসলমান, এই ভোট হলো আপনার আমার আমানত, আপনার আমার জন্য বড় দায়িত্ব। এই দায়িত্বের জন্য আল্লাহ জবাবদিহিতা করবেন। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মানুষ হলো জিম্মাদার, আর তার দায়িত্বের জিম্মাদারি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। এখন আমরা নির্বাচনে দাঁড়াই, টাকা খরচ করে ভোট পাওয়ার জন্য টাকা খরচ করি, আমরা ভোট দেই টাকার জন্য। এ মুসলমান, আপনার আমার যে আমানতদারিতা, দায়িত্বের আমানতদারিতা চেয়ারম্যান সাহেবও ঠিক রাখতে পারে না, কারণ বেচারা জানে যে 8 কোটি টাকা খরচ না করলে আমি চেয়ারম্যান হতে পারবো না। মেম্বার বেচারা বুঝে 1-2 কোটি টাকা খরচ না করলে আমি মেম্বার হতে পারবো না। কি করবে আল্লাহর বান্দা? মেম্বার হওয়ার পর নিজের পুঁজি উঠানোর কাজেই ব্যস্ত। এই জন্য 1 লক্ষ টাকা বাজেট হলে 70,000ই পকেটে।
না মিথ্যা বললাম? রাগ করছেন আপনারা? আপনাদের মধ্যে আবার কোনো চেয়ারম্যান থাকলে আমার পিড়ায়েন না ভাই, মেম্বার থাকলে পিড়ায়েন। আপনাদের এলাকা খুব ভালো, আমি আপনাদের এলাকার কথা বলতেছি না। অনেক এলাকায় আমাদের অবজারভেশন যেটা আমরা দেখি এগুলো হয়, এই জন্য এগুলো বলা, আমরা যেন সচেতন হই। আমাদের উপরে আল্লাহর যে আমানত, আমরা যেন এই আমানতদারিতা রক্ষা করতে পারি। হে মুসলমান, 1 নম্বর হলো মালের আমানত, 2 নম্বর হলো কথার আমানত, 3 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গের আমানত, 4 নম্বর হলো দায়িত্বের আমানত। এই আমানত রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। এই আমানতদারিতা রক্ষা না করলে, এই আমানতদারিতা হেফাজত না করলে, আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। 2টা বিষয়ের উপরে আলোচনা। 1 নম্বর হলো আমানত। তাহলে এই আমানত সম্পর্কে আমরা কিছু আলোচনা বুঝলাম। এবার আসেন 2 নাম্বার। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, কোন ব্যক্তি যখন ফয়সালা করবে, তোমাদের সামনে যখন কোন ফয়সালা আসবে, ইনসাফের সাথে ফয়সালা করা। ইনসাফের সাথে ফয়সালার দ্বারা কি হবে? ইনসাফের বিচারের দ্বারা আল্লাহ বলেন এই জমিনের উপরে আল্লাহ রহমত নাজিল করবে। ইনসাফ ওয়ালা ফয়সালা আল্লাহর কাছে বড় দামি ফয়সালা। যদি মোট করে 500 টাকা ধরায় দেওয়া যায়, রায় নিজের দিকে চইলা আসে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমি ইনসাফের আদালত কায়েম করব। ইনসাফ প্রতিষ্ঠা করা এটা আল্লাহর কাজ, বেইনসাফি করা হলো শয়তানের কাজ। ও দুনিয়ার মুসলমান, আমাদের সমাজের দিকে তাকাইয়া দেখেন, টাকা হলে আইন নিজের সাথে ব্যবহার করা যায়, ক্ষমতা থাকলে আইনকে নিজের মতো ব্যবহার করা যায়। আল্লাহ বলেন না রে মুসলমান, না। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। দুনিয়ার জমিনের টাকা দিয়া বিচারকে নিজের পকেটে নিতে পারো, কিন্তু আমি আল্লাহ যেদিন ইনসাফের পাল্লা কায়েম করব, ইনসাফের আদালত কায়েম করব, আমি আল্লাহ কোনো ব্যক্তির উপরে বিন্দু পরিমাণ জুলুম করব না। দুনিয়ায় যদি পুলিশ আসে ঘুষ দিলে ঘুষ ছেড়ে দেয়, ঠিক না বেটা? দুনিয়ার জমিনের টাকা হলে অনেক কিছু করা যায়, দরবারে আল্লাহ ঘুষ চলবে না, কোনো পাওয়ার চলবে না, ক্ষমতা চলবে না, ঠিক না বেঠিক বলেন? এই জন্য মুসলমান ইমানদার ইনসাফ প্রতিষ্ঠা করা এটা প্রত্যেকটা মুসলমানের উপরে জরুরি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের আমল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। কথা খেয়াল করে বুঝতে হবে বাবা, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘোড়ায় সওয়ার করে চলতেছেন। চলতে চলতে হঠাৎ করে ওনার ঘোড়া থেকে ওনার লৌহ বর্মটা পড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই লৌহ বর্মটা একজন ইহুদি করে পেয়েছে। একজন ইহুদি। কে পেয়েছে? কি ব্যাপার, আপনারা ঘুমায় পড়ছেন বাবা? কে পেয়েছে? জোরে বলেন। একজন ইহুদি খুঁজে পেয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লৌহ বর্মটা। ওই ইহুদি পাওয়ার পর এই লৌহ বর্মটাকে সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, একটু
মাজা ঘষা করে এটাকে অন্য একটা কালার বানায় ফেলছে। কিন্তু মুসলমান ইমানদার যার বস্তু সে দেখলে বুঝে এটা যে আমার মাল, ঠিক না বেঠিক? ওই ইহুদি বাজারে নিয়ে গেছে এই লৌহ বর্ম বিক্রি করার জন্য। বাজারে যাওয়ার পর যখন বাজারে এই লৌহ বর্ম বিক্রি করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই লৌহ বর্মটা, ওনার এই লৌহ বর্ম বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার? এই লৌহ বর্মটা তো দেখা যায় আমার, এই লৌহ বর্মটা তুমি কোথায় পাইলা? ইহুদি বলে, না, এই লৌহ বর্ম আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লৌহ বর্ম আমার। ইহুদি বলে, লৌহ বর্ম আমার। চলো বিচারকের কাছে যাই, বিচারক যেই ফয়সালা দিবে এই ফয়সালাই আমরা মেনে নিব। কার কাছে যাইতে হবে? কথা বলেন না কেন, কার কাছে? এই জন্য মুসলমান ইমানদার, খলিফা বলে আমার লৌহ বর্ম, ইহুদি বলে না আমার লৌহ বর্ম। আসলে এই লৌহ বর্মটা কার? কেউ ভুলে গেছেন আপনারা? কার? আল্লাহর বলে। দেখছেন মইয়া রইছে, এনে মন এনে নাই। খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লৌহ বর্ম। কার বাবা? আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী বলে এটা আমার লৌহ বর্ম, ইহুদি বলে না আমার। চলো বিচারকের কাছে যাই, বিচারক কি ফয়সালা করবে। বিচারকের দরবারে যাওয়ার পর বিচারক যখন দেখলেন খলিফা আমার দরবারে আসছে, খলিফা আমার দরবারে আসার পর বিচারক ওনার আসন ছেড়ে দিয়েছে। খলিফা বলে, না বিচারক, আমি খলিফা হিসাবে আসি নাই, আমি আপনার কাছে একটা মামলা নিয়ে আসছি, আপনি মামলার সমাধান করে দেন। কি মামলা? খলিফা বলে এই লৌহ বর্মটা আমার, দাবি হলো এটা আমার। ইহুদি বলে ইহুদির, আপনি ফয়সালা করে দেন এই লৌহ বর্মটা কার। ও দুনিয়ার মুসলমান, তখন ওই বিচারক আলীকে বলে, খলিফা আপনার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? বলে, হ্যাঁ আমার পক্ষে দুইজন সাক্ষী। কে সাক্ষী? বলে, আমার ছেলে হাসান আর আমার গোলাম, এই দুইজন এই লৌহ বর্ম দেখলেই বুঝবে এটা যে আমার। এবার বিচারক বলে, খলিফাতুল মুসলিমিন হযরত আলী, এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। বাবার জন্য সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য না, মালিকের জন্য গোলামের সাক্ষী গ্রহণযোগ্য না, অন্য কোনো সাক্ষী থাকলে নিয়ে আসেন। আলী বলে, আমার কাছে আর কোনো সাক্ষী নাই। ইহুদিকে বলল, আপনার কাছে সাক্ষী আছে? বলে, হ্যাঁ। কোথায়? নিয়ে আস। ইহুদি কিছু টাকা পয়সা দিয়া সাজাইয়া দুইজন সাক্ষী উপস্থিত করে তাদেরকে জিজ্ঞাসা করে, এই লৌহ বর্ম কার? ওই সাক্ষীগুলো বলে এটা ওই ইহুদির। বিচারক ফয়সালা দিয়ে দিলেন, নাও এই লৌহ বর্মটা তোমার। খলিফা, আপনার কোনো সাক্ষী নাই, আপনার পক্ষে রায় আসে নাই, তার সাক্ষী আছে, এই জন্য তার রায় আসছে। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর খলিফা যখন বিচার শেষ হয়ে গেছে, আমার আলোচনা শেষের দিকে গভীর মনোযোগ দিয়ে শেষ মুহূর্ত শুনেন, তখন খলিফা বিচারককে ধন্যবাদ দিচ্ছে। খলিফা বিচারককে বলতেছে, ভাই আপনাকে হাজার হাজার শুকরিয়া যে আপনি আমার ক্ষমতার জন্য আপনি আমাকে ফয়সালা দেন নাই, আমার পক্ষে রায় দেন নাই। আপনি আপনার জায়গায় সঠিক আছেন। আপনার মতো বিচারক যতদিন এই জমিনের উপরে আছে ততদিন এই জমিন ধ্বংস হবে না। এই কথা বলার পর মুসলমান ইমানদার ওই ইহুদি পিছন থেকে এই কথাটা শুনে ফেলছে। ওই ইহুদি মনে মনে ভাবতেছে, হারে ইসলামের বিচার যদি এত চমৎকার হয়, এত ক্ষমতা থাকার পরেও কেমন যেন রায় আমার পক্ষে চলে আসছে। ইসলামের বিচার এত সুন্দর, এই ইসলাম না জানি কত সুন্দর। সাথে সাথে ওই ইহুদি চিৎকার করে বলে, খলিফা এই লৌহ বর্ম আমার না, এই লৌহ বর্মটা আপনার, আপনি কালেমা পড়াইয়া বানাইয়া দেন, আমাকে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার যদি ইনসাফ ভিত্তিক
বিচার হয়, শান্তি অবধারিত। আমাদের দেশে তাকাইয়া দেখা যায় বিচার পাওয়া যায় না, নিরপরাধ মানুষ বিভিন্ন কারণে কারাগারে বন্দী থাকা লাগে। আল্লাহ আমাদের সকলকে যে দুইটা বিষয় বললাম, এক নাম্বার হলো আমানতদারিতা, দুই নাম্বার হলো ইনসাফ, বিচারের ব্যাপারে ইনসাফ করা, যেটা আল্লাহর আদেশ, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।